আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শান্তি চুক্তি ফাইনালি পৌঁছালো এবং দুই দেশই স্বাক্ষর করে এবং আনুষ্ঠানিকতা আগামী 60 দিনের ভিতরে পূর্ণ হবে। তবে এই যুদ্ধে চুক্তি অনুযায়ী যেটা দেখা গেছে, সেখানে ইরান ভূমিধস বিজয় লাভ করছে। আপনি বলতে পারেন যে ইরান আসলে ভূমিধস বিজয় লাভ করছে এবং এই যুদ্ধ হওয়ার কারণে ইরানের ক্ষতির থেকে বর্তমান চুক্তি অনুযায়ী তাদের লাভই হয়েছে বেশি। চলুন তাহলে আলোচনা করা যাক। চুক্তির প্রধান শর্ত হচ্ছে যে সব ফ্রন্টে কি করতে হবে, যুদ্ধবিরতি রাখতে হবে, মানে এক কথায় যুদ্ধ করা যাবে না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে কি, যে এই যে চুক্তি হলো, এই চুক্তির কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি আছে, এই ক্ষয়ক্ষতি দেবো তাদেরকে $300 বিলিয়ন দেওয়া লাগবে। এবং ইরানের যে কি আছে, যে বহিরাগত দেশে বা অন্য অন্য দেশে, আমেরিকা সহ যেসব দেশে ইরানের যেসব টাকাগুলো ফ্রিজ করে রাখা হয়েছে, প্রায় $20 বিলিয়ন মতো বা তার বেশি, এগুলো কি করতে হবে, ছেড়ে দিতে হবে। এবং অন্যতম আর একটা আছে যে ইরানের যত স্যাংশন আছে, এই স্যাংশনগুলো তুলে দিতে হবে, মানে ইরান যাতে মুক্ত বাণিজ্য করতে পারে পৃথিবীর সকল দেশের সাথে। শুধু তাই না, এখানে আরও আর একটা কথা বলা হয়েছে যে যে নেভেল ব্যারিকেডটা যুক্তরাষ্ট্র দেশে, সেটা আগামী 30 দিনের ভিতরে খুব দ্রুতই তারা কী করবে, এটা ছেড়ে দেবে। মানে এক কথায় সাগরে কোনো রকম কোনো ইরানের জন্য তারা স্যাংশন দেবে না এবং তাদেরকে মুক্ত বাণিজ্য করার জন্য তারা অ্যাক্সেস দেবে। এবং আরও একটা বিষয় যেটা ইরানকে করতে হবে, যে হরমুজ প্রণালী তাদেরকে খুব সহজে যাতে সবাই পারাপার হতে পারে বা সহজে ব্যবসা বাণিজ্য বা তেল আদান প্রদান করতে পারে, সেই ব্যবস্থাটা ইরানকে করে দিতে হবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে। এবং আর একটা কথা যে কি, যে তারা যাতে কোনো রকমভাবে বা তারা যেন কোনো পরমাণু অস্ত্র যাতে না তৈরি করতে পারে। সো ইরানের এই দুইটা সবথেকে শক্ত শর্ত দিয়েছে। তাছাড়া আর যতগুলো শর্ত আছে, সেই শর্তগুলোর ভিতরে সব কিছুই যে ইরানের পক্ষে। এবং এটাও বলা হয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের সার্বভৌমত্ব স্বীকার করতে হবে এবং উভয় দেশকে সম্মান করতে হবে এবং সামনে যাতে কারো সাথে না আঘাত লাগে বা যুদ্ধে না জড়ায়, এমনটাই করতে হবে। এবং আগামী 60 দিনের ভিতরে এই সব খসড়া একদম পুরোপুরিভাবে মানতে হবে এবং চূড়ান্ত খসড়ায় চলে যেতে হবে। মানে এই যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনা আরও বিস্তারিত বা ডিপলিভাবে আলোচনা হয়ে সঠিক তদন্ত করে এবং এটার বৈধতা দিতে হবে কার মাধ্যমে, জাতীয় সংঘের মাধ্যমে, জাতীয় সংঘের সাধারণ পরিষদে তোলা হবে এবং এটা সেখানেই বৈধতা দেওয়া হবে। এবং এর মাধ্যমে উভয় দেশের মানে প্রতি যে যুদ্ধ মনোভাব ছিল, সেখান থেকে সরে আসবে এবং তারা স্বাভাবিকভাবে সামনে আগামীতে লিড করবে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছে যে এইটা মানে চুক্তিটা খুব সহজ ছিল না, খুব কঠিন ছিল, সেই পারছে। এবং তিনি এটাও বলছে যে এখানে আমেরিকার বিজয় হয়েছে এবং সাথে বলছে CNN এবং নিউ ইয়র্ক টাইমসকে বলছে যে যদি ইরান বলে আমেরিকার পায়ে এসে পড়ে যে আমরা যুদ্ধে হেরে গেছি, যে ট্রাম্প বিশ্বের বিখ্যাত প্রেসিডেন্ট, সুতরাং এই যুদ্ধ আমাদেরকে ক্ষমা করে দাও, যদি ইরান এমনটাও বলতো, তাও নিউ ইয়র্ক টাইম এবং CNN বলতো যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে হেরে গেছে। মানে তার দেশের সংবাদ মাধ্যমের উপরে ট্রাম্পের কি ক্ষোভ। এবং ট্রাম্প এটাও বলছে যে কি, যে সে ইসরায়েলকে একদম ধুয়ে দিচ্ছে, সে ইসরায়েলকে মানতে যাচ্ছে না এবং নেতানিয়াহুকে সে গালিগালাজ করতেছে এক কথা, এবং নেতানিয়াহুর কোনো কথাই সে শুনতেছে না। এবং এটাও সে বলছে যে মিসাইল ইরান রাখতে পারে, এতে কোনো সমস্যা না, যে অন্য অন্য দেশ যদি তারা রাখে তাহলে ইরান কেন রাখবে না। এবং ইরানের কাছে মিসাইল খুবই কমই আছে, কিন্তু প্রকৃত অর্থে ইরানের কাছে এখনও মিসাইল সিটি আছে আপনি বলতেই পারেন। সুতরাং এই যুদ্ধে যে মানে যুক্তরাষ্ট্র কি বিভৎসভাবে হেরে গেছে বা তাদের পতন হয়েছে, সেটা এই চুক্তি বা এই কথার মাধ্যমেই বোঝা যায়। তবে আসলেই এই যুদ্ধে ইরানের জয় হয়েছে। তো ইরানের অর্থনীতি আগামীতে খুব সহজ দ্রুতই যে স্বাভাবিক অবস্থানে ফিরে যাবে। তবে দেখা যাক আগামী 60 দিনের যুদ্ধবিরতি বা যে খসড়া অনুমোদন হলো, দেখা যাক কতদূর কী কার্যকর হয়।